বেশ হেভিওয়েট ক্যান্ডিডেটকেও তারা মানে জোটের স্বার্থে তারা কুরবানি করে দিছে। তার নমিনেশন উইথড্র করতে আপনার পাবলিক দেয় নাই, তাকে বাড়ি ঘেরা করে রাখছে। অবাক হচ্ছে কিছু জায়গায় যে জামাতের অবস্থান ভালো হওয়ার কারণ একটাই যে ঐক্যর সাথে জামাত কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই এবং সরকারও গঠন করতে পারে হয়তো বা, যদিও তারা আন্ডারডগ। আমরা দেখলাম যে 11 দলীয় জোটে জামাত যে সমস্ত অনেকগুলো ইয়েতে বেশ হেভিওয়েট ক্যান্ডিডেটকেও তারা মানে জোটের স্বার্থে তারা কুরবানি করে দিছে। তো স্বাভাবিকভাবে আমি বলবো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আইদার ওয়ে যে কোনো একটা দল আসবে, যে কোনো একটা জোট আসবে, বিএনপি জোট অথবা জামাত জোট। তবে ওই যে বারবার যেটা আমি বলতেছি যে ডিসাইডিং ফ্যাক্টর ওই যে 3 কোটি বা 4 কোটি ভোটার, এরা এই যে সুইং ভোটটা যেদিকে যাবে তাদেরই ইয়ে। বাট এইবার কিন্তু জামাতের সমূহ সম্ভাবনা এইটাও উড়িয়ে দেওয়া যায় না। ধন্যবাদ LV24কে। আমি গতকাল বাংলাদেশ থেকে আসছি, দীর্ঘ প্রায় 32 দিন 1 মাস 4 দিন দেশে ছিলাম এবং আমি চমৎকার আবহাওয়া দেশে, তাদের ভোটের জোয়ার আসছে দেখে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। যখন নমিনেশন দেওয়া হয় ওই দিন ছিলাম আর গতকালকে আসলাম। খুব ভালো অবস্থান দেখা যাচ্ছে এবং জামাত এবং বিএনপি দুইটাই মেন দল, সবার মুখে এই দুইটাই দলের কথা শোনা যাচ্ছে। একসময় আমরা এইভাবে শুনি নাই এবং এবার খুবই সম্ভাবনা হচ্ছে জামাতের, বিশেষ করে বিভিন্ন এলাকায় দেখতে জামাতের অবস্থান খুবই ভালো। অবাক হচ্ছে কিছু জায়গায় যে জামাতের অবস্থান ভালো হওয়ার কারণ একটাই যে ঐক্যর সাথে জামাত কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই। যেখানে জামাতের কনফার্ম সিট হাতে জামাত উইন করবে সে জায়গায় ঐক্যের জন্য জামাত সেই সিটটা ছেড়ে দিতে, এই জন্য ঐক্য আরও স্ট্রং হয়েছে। যদিও সাময়িক আমরা দেখতেছি 20-25টা 30টা সিট জামাত তাদের মানে উইন করা সিটগুলো ছেড়ে দিতে। যেমন আমাদের সিলেটে আছে একটা, সিলেট 2-এ মৌলানা লুকমান আহমদ 3, ওইটা প্রায় আমরা কনফার্ম মনে করছি জামাত পাস করবে, কিন্তু ঐক্যের জন্য জামাত আরেকজনকে দিয়েছে জমিতে। এরকম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেওয়া হয়েছে। এরপর এটার কারণে জামাতের ক্ষতি হয় নাই, জামাতের লাভও হয়েছে, কারণ ঐক্যটা আরও চাঙ্গা হয়েছে। আমি আসার দিন সিলেটের গোলাপগঞ্জে সেলিমুদ্দিনের এলাকায় মৌলানা মাহমুদুল হক আসছেন, স্বয়ং উনি গ্রাম অঞ্চলে আসছেন ঐক্যের জন্য। তো এইগুলা খুবই ভালো অবস্থান। এখন দেখা যাচ্ছে সব জায়গায় এখন দাঁড়িপাল্লা এবং দানের শীষের জোয়ার হচ্ছে, সম্ভাবনা বেশি দাঁড়িপাল্লাই জিতবে এবার বাংলাদেশে। জামাতের যেটা আপনি বলছেন যে আমরা দেখেছি অনেক জায়গায় জামাতের যোগ্য ক্যান্ডিডেট ছিল, কিন্তু ওখানে জোটের স্বার্থে তারা অন্য দলের প্রার্থীকে তারা দিয়েছেন, এতে জামাত ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার এই যোগ্য প্রার্থী না দেওয়ার কারণে, ইভেন আমরা দেখেছি যে জামাতের অনেক প্রার্থী যোগ্য ছিল, তার নমিনেশন না দেওয়ার কারণে তার নমিনেশন উইথড্র করতে আপনার পাবলিক দেয় নাই, তাকে বাড়ি ঘেরা করে রাখছে, তার ফোন লাইন তারা কেটে রাখছে যাতে সে উইথড্র করতে না পারে। যেমন বিশেষ করে আমরা মৌলভীবাজার ছিল, তাই বলি, আমাদের মৌলভীবাজার রাজনগর সংসদীয় আসনে জামাত প্রার্থী ছিলেন জনাব আব্দুল মন্নান সাহেব। এই আসনে উনি প্রার্থীতে উইথড্র করতে পারেন নাই, ওনার সমর্থকরা এটা আটকাই রাখছে। এখন ব্যালট পেপারে ওনার নাম চলে যাবে, কিন্তু আসলে উনি জামাত করে উইথড্র করে ফেলেছে ওখান থেকে। তারা দিয়েছে, তারা জোটের প্রার্থী দিয়েছে, জোটের প্রার্থী যিনি দিয়েছে তেমন আপনার শক্তিশালী প্রার্থী না এখানে। তো এইভাবে জামাত অনেক ভুল করেছে। জামাতের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জামাতের খুব হেভিওয়েট প্রার্থীকেও তারা সরিয়ে দিয়ে তাদের জোটের প্রায়োরিটি দিয়েছে। এটি একটি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় তারা দিয়েছে। সেই ক্ষেত্রে যেটি বিএনপির ক্ষেত্রে যেটি অসম্ভব, যে তারা সেখানে তাদের যে দলীয় প্রার্থী আছে সেই দলীয় প্রার্থীর অপোজিশনে যখন সাবেক সেই দলের কোনো প্রার্থী বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, তাদের যেমন ভোট ব্যাংক ভাগ হয়ে যায়, জামাতের ক্ষেত্রে এই বিষয়টি এমন না। সো তাদের যে জোটের প্রার্থী যেখানে দেওয়া হয়েছে, যদিও তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু তারপরেও তারা দলীয় স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে তারা সেটিকে জলাঞ্জলি দিয়ে তারা পূর্ণাঙ্গ গতিতে কাজ করছে। এবং আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন সেখানে যাদেরকে জোটের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে তারা দুর্বল হলেও তাদের যে শক্তিশালী স্থানীয় এবং জামাতের যে হেভিওয়েট প্রার্থী ছিল তারা তাদের সাথে একীভূত হয়ে কাজ করছে। ফলে সেই আসনগুলোতে হেভিওয়েট প্রার্থী না থাকলেও পাশ করে আসার সম্ভাবনা খুব বেশি। জামাতে ইসলামী নেতৃত্বাধীন যে 10 দলীয় বা 11 দলীয় জোট, এটার ফলাফল এখন যে মাঠ পর্যায়ের যে পর্যালোচনা বা আওয়াজ দেখা যাচ্ছে, অভূতপূর্ব সাড়া মনে হচ্ছে যে বাংলাদেশ একটা যে ইতিহাস গড়তে যাচ্ছে এরকম একটা ধ্বনি পাওয়া যাচ্ছে না মাঠ থেকে। এবং
মনে হচ্ছে এই জোট অনেক ভালো রেজাল্ট করবে। এখন কতটা আসন পায় সেটা হয়তো এই নির্বাচনটা সম্পূর্ণই আনপ্রেডিক্টেবল, এবং যে তরুণ প্রার্থী আছেন এবং যারা ভোট দেন না এরকম প্রায় 5 কোটি ভোটার আছেন, এই ভোটারদের যারা যে দলেই আকর্ষণ করতে পারবে তারাই পাবে। কিন্তু আপামর জনসাধারণ যারা কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা যারা আগে গতানুগতিকভাবে বিএনপি বা আওয়ামী লীগকে ভোট দিত, এখানে তাদের এই গতানুগতিক রাজনীতির প্রতি বিতৃষ্ণা এবং এই যে একটা বিকল্পের সন্ধান করা, এর থেকে আশা করা যায় যে 10 দলীয় বা 11 দলীয় জোট অনেক ভালো রেজাল্ট করবে এবং সরকারও গঠন করতে পারে হয়তো বা, যদিও তারা আন্ডারডগ, কিন্তু যে কোনো ধরনের ফলাফলই হতে পারে, কেউ এখানে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। আমরা বাংলাদেশে এই যে রাজনৈতিক খেলা, এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এই যে আমরা চাই যে বিশেষ করে আমি এই যে প্রবাস থেকে আমার সাথে সদস্য ইয়াউরুদ্দিন সাহেব আছেন, আমাদের আশঙ্কা যেটা হলো যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, কিন্তু আমরা যেভাবে দেখছি এই যে অলরেডি আপনার এই মারামারি শুরু হয়ে গেছে। অলরেডি আমরা দেখছি মহিলা আপনার সব ক্যাম্পেইন করতে গিয়ে মহিলা নির্যাতিত হচ্ছেন। আমরা দেখেছি একটা পার্টির একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। এইভাবে সারা দেশে যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ঘৃণ্যতম একটা কাজ। আমি বাংলা নির্বাচন করে অনুরোধ করব, সরকার অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে নির্বাচন উপহার দিন, এই যে হানাহানি মারামারি এটা বন্ধ করেন এবং আর্মি এবং আইনশৃঙ্খলা বাহিনী এটাকে খুব দ্রুত স্টপ করেন।